আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ মুসলমানদেরকে, কোরআনওয়ালাদেরকে, ইমানদারদেরকে পরাজিত করার জন্য আনেন নাই। এই ইসলাম তোমাদেরকে বিজয় দিবে। তবে বান্দা জেনে রাখো, এই পরিবর্তনটা কেমনে হবে জানো নাকি? আল্লাহ বলছেন ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক। এই কোরআনের মূল পরিবর্তন হচ্ছে কোরআন আঘাত করবে চেতনায়, কোরআন আঘাত করবে দিমাগে, কোরআন আঘাত করবে তার নিজের নৈতিকতায়। কেননা বাহ্যিক যত পরিবর্তন হোক না কেন, যদি চেতনায় আর নৈতিকতায় পরিবর্তন না হয়, মানুষের প্রকৃত পরিবর্তন হওয়া সম্ভব নয়। ঠিক না? দানগুন শব্দের অর্থ ব্রেন, দানগুন শব্দের অর্থ চেতনা। খুব সংক্ষেপ সময়ের আলোচনা, ঠান্ডা মাথায় কলিজাটা উজাড় করে দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক। এমন আক্রমণ হবে যে বাতিল আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين. ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই হাজার হাজার তৌহিদি জনতার মাঝে অংশগ্রহণ করে মাল্টিফ্যাবস লিমিটেডের উদ্যোগে নবম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে জুমার রাত্রে আমাদেরকে আল্লাহর বিশেষ কৃপায় সুস্থতার সাথে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি। আল্লাহর শেখানো বাক্যে সকলে পড়ছি কালিমাতুশ শুকর। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতায় উচ্চ কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে আলহামদুলিল্লাহ।
দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মোবারক মজলিসের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাল্টিফ্যাবস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মেজবা ফারুকী, তার থেকে বড় পরিচয় তিনি আমাদের দ্বীনি ভাই। আমরা এক দিল এক অন্তর নিয়ে ইসলামের জন্য কাজ করার জন্য চেষ্টা করি, এটা হচ্ছে তার সবচেয়ে বড় পরিচয়। আজকে কথা বলেছেন আপনাদের মাঝে হাফেজ মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ। কথা বলেছেন কিছুক্ষণ পূর্বে জামিয়া শরীফিয়া আরবিয়া লালবাগের সম্মানিত শেখুল হাদিস, অনর্গল যিনি মুখস্থ আল্লাহর নবীর হাদিস থেকে কথা বলার আল্লাহর নিয়ামত যার মধ্যে আল্লাহ দান করেছেন, আমাদের প্রিয় ভাই মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ ওয়া রাহ। মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত আমার মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ এবং যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘড়িতে কত বাজে? 10:30 না ভাই? হিসাবে আমাদের 10:30টায় মাহফিল শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনাদের যানজট বিভিন্ন ধরনের পরিস্থিতির কারণে মাহফিলটা একটু দীর্ঘ হয়েছে। আমি দীর্ঘ সময় আপনাদের কাছে কথা বলবো না, নির্ধারিত প্রসঙ্গে নির্ধারিত বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের কাছে রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলি আমাদের দুনিয়া আখিরাতে নাজাতের ওসিলা হিসাবে এবং আমলের জিন্দেগিতে গঠন করার মতো মন মানসিকতা নিয়ে আমাদেরকে বাড়িতে যাওয়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন তো, সেই মাহফিলের কথা মনে আছে যেই মাহফিলে আমি কথা বলেছিলাম, আমার পরে একজন আলোচক কথা বলেছিলেন, তার নাম কি মনে আছে আপনাদের? কত ছোট ছিলাম না, কত বছর হয়ে গেল আপনাদের এই জায়গায় এসেছিলাম আমরা। এই মাহফিলটা তখন থেকেই পুরা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসছে, ঠিক কি না? আজকেও ভাইয়ের সাথে কথা হয়েছে। আল্লাহ যদি তৌফিকে রাখেন আর আপনাদের যদি ভালোবাসা থাকে আর আমাদের মেজবা ভাই যদি বলে, তো আগামীতে যদি এরকম আবার হয় যে আব্দুল্লাহ সাইফুল্লাহর পরে আজহারি কথা বলবে, কেমন হবে? রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ আপনারা আস্থা রেখেন আল্লাহর প্রতি আর মেজবা ভাইয়ের প্রতি। মেজবা ভাইয়ের সাথে অনেক সুসম্পর্ক, ভাই বললে ভাই আসবে, কিন্তু এই জায়গাতে কেমনে জায়গা হবে? মাঠ বড় জায়গায় নিতে হবে, ঠিক কি না? যে জায়গায় অন্তত 5-7 লক্ষ লোক নির্বিঘ্নে কথা শুনতে পারবে। আমরা মাল্টিফ্যাবসের উদ্যোগে আগামীতে এরকম মাহফিল দেখতে চাই। আর এত বড় আয়োজন ভাই, লাগছে সন্ধ্যার সময়, শেষ 11টায়, মন ভরে। মাল্টিফ্যাবস যদি একদিনের আয়োজন করে তাহলে বাংলাদেশে মাহফিল না হওয়া ভালো, মিনিমাম 3 দিন লাগবে, ঠিক না? এত বাগান সাজায়া মেজবা ভাই মাগরিবের আগে উদ্বোধন করছে, 10টায় শেষ, প্যান্ডেল আরো মন খারাপ, ঠিক না ভাই? এই জন্য আমরা ইনশাআল্লাহ আগামীতে কোরআনের কথা শোনার জন্য বড় করে সুন্দর করে চমৎকার পরিবেশের আয়োজন যেন আল্লাহ করার তৌফিক দেন, সকলে দিল থেকে বলেন আল্লাহুম্মা আমিন। অনেকেই বলে কোরআনুল কারীম শুনে লাভ আছে না নাই? বুঝে বলেন। এই যে লাভ আছে বলছেন আপনারা, অনেক লোকজনের মন্তব্য ছিল যে কোরআনের মাহফিল শুনে আসলে মনে হয় তেমন লাভ নাই। আমি 2টা কথা কেবল কোট করতে চাই। শেরে বাংলা একে ফজলুল হক, চিনতেন ওনাকে? শেরে বাংলা একে ফজলুল হক এই বাংলাদেশের একজন অনন্য ব্যক্তি ছিলেন, খুব পার্সোনালিটিওয়ালা ব্যক্তি ছিলেন। উনি একমাত্র ব্যক্তি যিনি চাইছিলেন 2 বাংলাকে এক রাখার জন্য। এই 2 বাংলায় এক থাক, কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে এই নেতার আলাদা মতদ্বৈততাও ছিল। কিন্তু যখন দেখেছেন ওই পারের দাদাবাবুদের ভক্কর চক্কর মতাদর্শ ভালো না, তখন তিনি নিজের এই অহমিকাকে বিসর্জন দিয়ে
আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য আলাদা করে তিনি তখন চেয়েছিলেন, সেটা 1947-এর ঘটনা। মূল কথা সেইটা নয়, মূল কথা তার একটা বক্তব্য আছে। তিনি বলেছিলেন, আমি বাংলাদেশের পক্ষ নিয়ে যখন চলবো, তখন তোমরা যদি দেখো যে ওই পারের দাদা বাবুরা আমার কোনো কাজের সমালোচনা করে, বিরোধিতা করে, তাহলে বুঝবে আমার চলার রাস্তা ঠিক আছে। আর যদি আমারে তেল দেয়, তাহলে বুঝবে আমার চলা বলার মধ্যে কোনো ভুল আছে, ওদের পক্ষে কাজ হচ্ছে। আমি এই কথার আলোকে বলতে চাই, ইসলামের বিপক্ষে যারা, কোরআনকে সহ্য করে না যারা, আলেম ওলামাকে পছন্দ করে না যারা, তারা যখন মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, মাহফিল করলে তাদের গা জ্বলবে, আজহারির মাহফিলে লাখ লোক হলে তাদের অন্তরে জ্বলবে। যতদিন জ্বলা থাকবে বুঝবেন ততদিন মাহফিল দ্বারা লাভ হয়। আর যখন দেখবেন জ্বলা বন্ধ, তখন বুঝবেন মাহফিলে বোধহয় লাভ কমে গেছে। কথা পরিষ্কার? আর 2 নম্বর একটা জিনিস মনে রাখতে হবে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে কোরআন দিলেন, এই কোরআনের মূল টার্গেট আপনার আমার চেতনা এবং আপনার আমার অন্তরে পরিবর্তন। মানুষের অন্তরে পরিবর্তন না হলে, চেতনায় পরিবর্তন না হলে, নৈতিকতায় পরিবর্তন না হলে প্রকৃত পরিবর্তন হয় না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যায়িক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে আগে বুঝে নাও, এই কোরআন, যেই কোরআন শোনার জন্য আসলে, যে ঈমান তুমি গ্রহণ করলে, যে ইসলামকে পছন্দ করলে, এইটার মূল কাজ কি তুমি জানো নাকি? হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন হয়েছে, শীতের কুয়াশা মাথার উপরে পড়তেছে, নিচে আপনার ঠান্ডা, আপনি যেই জায়গায় আসলেন, আল্লাহ বলছেন মূল পরিবর্তনটা কোথায় হবে তুমি জানো নাকি? আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই হক, এই ঈমান, ইসলাম, সে আঘাত করবে কোন জায়গায়? বাতিলের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ মুসলমানদেরকে, কোরআন ওয়ালাদেরকে, ঈমানদারদেরকে পরাজিত করার জন্য আনেন নাই। এই ইসলাম তোমাদেরকে বিজয় দিবে। তবে বান্দা জেনে রাখো, এই পরিবর্তনটা কেমনে হবে জানো নাকি? আল্লাহ বলছেন, ফায়াদমাগু ফাইদা হুয়া যায়িক, এই কোরআনের মূল পরিবর্তন হচ্ছে কোরআন আঘাত করবে চেতনায়, কোরআন আঘাত করবে দিমাগে, কোরআন আঘাত করবে তার নিজের নৈতিকতায়। কেননা বাহ্যিক যত পরিবর্তন হোক না কেন, যদি চেতনায় আর নৈতিকতায় পরিবর্তন না হয়, মানুষের প্রকৃত পরিবর্তন হওয়া সম্ভব নয়। ঠিক না? দাঙ্গুন শব্দের অর্থ ব্রেন, দাঙ্গুন শব্দের অর্থ চেতনা। খুব সংক্ষেপ সময়ের আলোচনা, ঠান্ডা মাথায় কলিজাটা উজাড় করে দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বললেন, ফায়াদমাগু ফাইদা হুয়া যায়িক, এমন আক্রমণ হবে যে বাতিলকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, বুঝানোর জন্য বলি, ঠান্ডা মাথায় কথাটা সারা জীবনের জন্য মনে রাখবেন। আপনার এই কাশিমপুর এলাকায় 2 ছেলে গন্ডগোল লাগাইছে, মারামারি লাগাইছে, লাগানোর পরে একজন আরেকজনের হাতের মধ্যে স্ট্যাম্প দিয়ে বাড়ি মারছে। যেই না স্ট্যাম্প দিয়ে বাড়ি মারছে, ওর হাত ভেঙে গেছে, সাথে সাথে হাসপাতালে ভর্তি করছে। হাসপাতালে ভর্তি করার পরে প্লাস্টার করার পরে গলার মধ্যে এটা ঝুলাই দিয়েছে। ডাক্তার বলছে, আজকে অন্তত হাসপাতালে থেকে যান, আগামী কালকে আপনার যেতে হবে, কেননা একটা এক্সরে করে ঠিক মতো জোড়া লাগছে কিনা এটা দেখা লাগবে। রাত্রেবেলা ওই ছেলে গলার মধ্যে প্লাস্টার নিয়ে ঝুলানো, হঠাৎ করে ব্যথা এমন বেড়ে গেছে, কষ্টে অস্থির। এমন সময় ডাক্তার একটা পেন নাশক ইনজেকশন দিয়েছে, দেওয়ার পরে ওই ছেলের যখন একটু ব্যথা কমে গেছে, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে গলার মধ্যে বান্ধা হাত, আর চিন্তা করতেছে, একবার খালি কাশিমপুরে আমি ব্যাক করে যাই, যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ বাঁচালে ওর 2 হাত। ভালো করে বুঝে থাকলে বলেন, হাসপাতালে শুয়ে শুয়ে এরকম চিন্তা করতে পারবে কিনা? আরেকটা গন্ডগোল লাগার পরে পা ভাঙছে, পা ভাঙার পরে বলছে গাজীপুরে হবে না, ঢাকাতে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে ভর্তি করছে পঙ্গু হাসপাতালে।
10 ইঞ্চি 2টা ইট বেঁধে পায়ের মধ্যে ঝুলায় রাখছি। রাত্রেবেলা পায়ের ব্যথায় চিৎকার করে, ডাক্তার ইনজেকশন দিয়েছে, দেওয়ার পরে হাসপাতালে পঙ্গুতে শুয়ে শুয়ে ভাবতেছি একবার খালি আমার পাটা ঠিক হোক, আর একবার কাশিমপুরে আমি ব্যাক করি। আল্লাহ যদি বাঁচায় রাখে যে এটা আমার পা ভাঙছে, ওইটার এক পা, ওর বাপের এক পা, ওর ভাইয়ের এক পা যদি না ভাঙি তো আমি ঢাকার পোলা না। কথা বলে থাকলে বলেন এই চিন্তা করতে পারবে কিনা? ভালো করে বোঝে। আরেকটা গন্ডগোল লাগছে, লাগার পরে গন্ডগোল হতে হতে হাতের মধ্যে লাঠি ছিল, মাথার মধ্যে একটা বাড়ি মেরে দিছে। যেই না মাথার মধ্যে বাড়ি মারছে ওই লোক অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে এরপরে হাতও ভাঙছে, পাও ভাঙছে। হাসপাতালে ভর্তি করার পরে হাতও প্লাস্টার করছে, পাও করছে, কিন্তু এখন পর্যন্ত জ্ঞান ফিরে নাই। গাজীপুরের মুসলমান বুদ্ধি কাটায় বলেন যেই লোক কোমার মধ্যে চলে গেছে, যার চেতনা নাই, ও কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এইটা চিন্তা করার মতো ক্ষমতা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া সাইদ ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ, কোরআনের পরিবর্তনের জায়গাটা কোথায়? তুমি উপরে উপরে ফাপড় মারো, দুর্নীতিকে না বলুন, অমুককে না বলুন, কাজ হবে না। আল্লাহ বলছেন বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন তো আঘাত করবে ওই জায়গাতে, তার চেতনাকে পরিবর্তন করে দিবে। একবার যদি মানুষের চেতনার মোরালিটির জায়গায় পরিবর্তন হয়, ওই পরিবর্তন দিয়ে দেশ পরিবর্তন করা সম্ভব। নচেত কেবল সোনার বাংলা সোনার বাংলা ডায়লগ দিব, সোনার বাংলা পরিবর্তন হবে না, দিন দিন চোরগুলা ডাকাত হবে। ঠিক না? আমাদের অনেকেই দেখবেন পেপার পত্রিকায় দেখবেন বিগত 17 বছরের মধ্যে যারা যারা লিখবে, খবর রাখবেন আপনারা, যদি কেউ লেখে সাবেক অমুক সাবেক তমুক, আপনি একটা বিষয় নিশ্চিত থাকবেন ও সাবেক চোর, সাবেক ডাকাত। ঠিক না? বাকিগুলা সবগুলা আর বেশি কথা বললাম না। এখন বুঝতে হবে আমি যে পরিবর্তনটা চাই, হই হই করে হবে না। পরিবর্তন যদি করতে হয় আল্লাহর ভাষায় কোরআন দিয়ে পরিবর্তন করা লাগবে। ঠিক না? নাকযিবু বিল হক, এই হকের তাফসীর করছেন ঈমান, ইসলাম, এই হকের তাফসীর হচ্ছে কোরআন। অথবা আপনার চেতনায় যদি কোরআন দিয়ে পরিবর্তন না হয়, আপনি যত পরিবর্তন করতে চান একটাও এইগুলা প্রপারলি কাজ করবে না। ঠিক না? কথা আমরা একটা প্রমাণ দেখেছি, আমি অনেক জায়গায় বলেছি দুর্নীতিকে না বলুন, এইটার জন্য ব্যানার করতে হবে, ফেস্টুন করতে হবে, স্টিকার লাগাতে হবে, পেপার পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, টিভিতে আলাদা বিজ্ঞাপন চালাতে হবে। কি জন্য? দুর্নীতিকে না বলুন। বাজেট কত? 10 কোটি। এখন যেই 10 কোটি টাকা দুর্নীতিকে না বলুন এর বাজেট হয়েছে 8.5 কোটি টাকা খাইয়ে ফেলাইছে। দুর্নীতিকে না বলুন যদি আপনার অবস্থা খারাপ হয়, তাহলে অবস্থাটা আসলে কি বুঝছেন আপনি প্রিয় ভাইয়েরা? আপনি মনে করছেন যে আপনি বিরাট বড় সিসিটিভি লাগাবেন, লাগায় বিরাট কাম করে ফেলছেন। জি না, সিসিটিভির অভিজ্ঞতা আমার আছে। 5-7 বছর আগে আমার পাসপোর্ট রিনিউ করার জন্য গেছি, 6 মাসের নিচে মেয়াদ না থাকলে ভিসা লাগায় না। আমার এমার্জেন্সি পাসপোর্ট রিনিউ করা দরকার। আমার একজন বলছে হুজুর যাচ্ছেন পকেটে কিছু মাল পানি নিয়ে যায়, ফিরি কাজ হয় না। আমি প্রস্তুতি নিয়ে গেছি, যাওয়ার পরে দোতলায় অফিস ঘুরে অনেকক্ষণ ঘুরায়, টাকাও চায় না, কাজও করে না। অনেকক্ষণ পরে বলছে নিচে চলেন। দোতলার থেকে যখন নিচতলায় আমাকে নিয়ে আসতেছে, এই যে দোতলার থেকে নিচতলা আসার সময় এক সিঁড়ি, এরপরে ল্যান্ডিং, তারপরে আরেকটা সিঁড়ি থাকে, ওই একতলার এক ধাপ সিঁড়ি পার করে ল্যান্ডিং এর ওখানে এসে বলতেছে হুজুর কিছু দেন। আমি বললাম ব্যাক কল দেওয়ার জন্য কখন থেকে রেডি হয়ে আছে, তুমি দোতলায় না এই জায়গায় এনে নিচ্ছ কেন? বলে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে আমরা মনিটরে চেক করে দেখছি এই জায়গাটা ধরে না। তাহলে দুর্নীতিকে না বলুন আর সিসি ক্যামেরা দিয়ে কাম হবে? চেতনায় পরিবর্তন আসতে হবে। বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল, যখন আপনার চেতনায় পরিবর্তন আসবে তখন এই দেশ পরিবর্তন সম্ভব। ঠিক না? তাছাড়া এইটা ডাকাত হইছে, আরো বড় চোরের খনি তৈরি হবে। বহুত লোকজন খাইছে অনেকদিন, অনেকে খাইতে পারে না, উসখুস করতেছে। ডায়লগ বেশি মারেন না, আমরা ভাইসে আসি না।
এই দেশেই জন্ম আমার। মেজবা ভাই এখানে বড় হয়েছে, সব জানে। ওই গার্মেন্টস এক্সেসরিজ আনার থেকে শুরু করে বাইরে হওয়া পর্যন্ত কতগুলো স্তর পার করতে হয় আর কত মাল পানি খরচ করতে হয় বলে না, কিন্তু আমরা জানি। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? বেশিক্ষণ না, যে কয় আয়াত, এই কয় আয়াত বলতে হলে আমি যা পড়ালেখা করছি বিকাল থেকে, এই পড়ালেখাটুকু বলতে হলে আমার 3-4 ঘন্টা লাগবে। আমি বিকাল 4টা থেকে পড়ালেখা শুরু করছি, আগের দিনও পড়ছি, নোট করছি। এরকম না যে আমার অসীম জ্ঞান। এই জন্য আমি যেখানেই যাই অন স্ক্রিপ্টেড কথা বলার জন্য চেষ্টা করি। তা আমার যা পড়ছি তাতেই তো দেখছি সুবহানাল্লাহ মিনিমাম 4 ঘন্টা লাগে। তাই আমার তো এত সম্ভব না। 30 থেকে 40 মিনিট আমরা একটু কথা শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? মুরব্বীরা না থাকলেও চলবে। আপনারা জানেন আমার বয়স এখনো 40 হয় নাই। অতএব 40-এর নিচে যারা আমার শ্রোতা তারা, দেখি কারা শক্ত করে হাতটা টান করেন। আছেন আপনারা? মুরব্বীরা কি আমাদের সাথে যোগ দিতে চান? তাহলে হাত দুটো টান করে শক্ত করেন। করছে সবাই? এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই। দেখছেন আপনারা? শক্ত করেন, শক্ত শক্ত। ওই যে পিছনে সাদা জামা, ওই দাঁড়ায় আসু চাচা উঠাই না। হাত সোজা করছেন, গলাটা পরিষ্কার দেন। হয় নাই ভালো করে। এবার শার্ট করে আবার নামায় একসাথে হাত তুলবেন সবাই। হাত সোজা হয় না, একসাথে রেডি তোলেন, হাত তোলেন। হ্যাঁ, আরেকবার চান্স দিব হাত সোজা করার জন্য। দেখে আরেকবার সবাই একসাথে উঠাবেন, হাত সোজা করেন। হ্যাঁ, করছেন সবাই? ওই কালো শার্ট, কি খবর ভাই? মাফলার, ওই যে হ্যাঁ কেবল তুলছেন, দেখছেন? এই চোখ অপারেশন হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন এখনো দৃষ্টি ভালো রাখছে। হাত সোজা করছেন সবাই, টান টান করে। গলা পরিষ্কার হয়েছে। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আলোচনার শুরুতে একটা আল্লাহর নাম উচ্চ কণ্ঠে আওয়াজ করে শোনাতে চাই। রাজি আছেন আপনারা? যারা রাজি আছেন তারা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা রাজি নাই তারা বলেন আল্লাহুম্মা আমিন। তো আছে কিছু লোক, না কিছু লোক থাকে ভাই, সারা দেশ দেখছি আমি। আপনি যত পাম্পট্টি দেন, আপনি বলবেন লিল্লাহি তাকবীর, উনি বলবে আল্লাহ ব্যাটারি না। এই টাইপের লোক সব জায়গায় আছে ভাই। এদের অন্তরের মধ্যে যে কি হয়েছে কেবল আল্লাহই জানে। এখন একটু হিম্মত করে তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? হাত বুক বরাবর আছে। আমি যখন লিল্লাহি তাকবীর বলবো তখন হাত দুটো উপর দিকে ছুলে দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? দেখে একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি শয়তান আছে আর কোনাবাড়ি পা, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করতে পারে না। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যাদের পছন্দ হয় না, বুঝবেন এরা শয়তানের খালাতো মামাতো ফুফাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগানের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের সাথে বাংলার মুসলমানের কোনো সম্পর্ক নাই। জানি তো প্রিয় ভাইরা? চলেন তাহলে এবার আমরা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। আয়াত বাই আয়াত জাস্ট একটু করে অনুবাদ আর অল্প একটুখানি কিছু কথা এখান থেকে আমরা শুনে যাওয়ার জন্য চেষ্টা করব। আর দেরি না করে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে দাঁড়ায় বসে, জায়গা পাইছেন পান নাই, দূরে কাছে যে যেখানে, সকলে একসাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন।
সাইহাতাও ওয়াহিদা সাইহাতাও ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনি যখন দ্বীনের দাওয়াত নিয়ে মক্কার কাফের মুশরিকদের কাছে গেলেন, আপনি যখন দ্বীনের কথা তাদেরকে বোঝালেন, ঈমানদারদের মধ্যে থেকে আল্লাহ যাদের অন্তরে হেদায়েত দিয়ে দিলেন, ওই মানুষগুলা দ্বীনের দিকে চলে আসলো। কিন্তু যাদের অন্তর বক্র, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ আলো দেন নাই, ওই মানুষগুলা নানান ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন আপনার কাছে করতে শুরু করলো। এর মধ্যে একটা প্রশ্ন তাদের ছিল, আপনি বারবার বলেন পরকাল আছে, সেই জায়গায় যাওয়ার পরে হিসাব নিকাশ হবে, পরকাল নামক একটা দিবসে সকলকে উঠতে হবে, আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে। আল্লাহ নবী এমনি এমনি এটা বলেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে চুঝে আল্লাহর পক্ষ থেকে এটা বলেছিলেন। কেননা যদি পরকাল না থাকে, দুনিয়ার কোনো মানুষ প্রপারলি যেরকম তার প্রাপ্তিটা পায় না, সেরকম দুনিয়ার মানুষের যদি কোনো শাস্তিও হয়, তাহলে ওই শাস্তিটাও দুনিয়ার বুকে মানুষ প্রপারলি পায় না। কথাটা বোঝেন নাই? ঠান্ডা মাথায় বোঝেন। দুনিয়ার বুকে কোনো একটা মানুষ তিনটা মানুষকে হত্যা করে ফেলেছে, একজনের ফুপা, একজনের খালু আর একজনের বাবা। এক ব্যক্তি তিন মানুষকে হত্যা করার পরে বিচার হয়েছে। বিচার হওয়ার পরে যিনি দায়িত্বে ছিলেন তিনি সঠিকভাবে তদন্ত রিপোর্ট করেছেন, যিনি বিচারক ছিলেন তিনি সঠিক বিচার করেছেন, তার হত্যার জন্য ঘোষণা হয়ে গেছে। যেই না ওই ব্যক্তিকে কোনো একদিন রাত্রে 12:01 ফাঁসি দেওয়া হয়েছে, এই খবর শোনার পরে যেই লোকের বাপ মারছিল ওই লোক খবর পায় লাফ দিয়ে উঠে বলছে, আমি আমার বাপ হত্যার বিচার পেয়ে গেছি। এখন যার ফুপা মারা গেছে আর খালু মারা গেছে, ওই দুইজন খবর পাইছে, পাওয়ার পরে বলছে, কি রে মারলো এই লোক তিনজন, আর ওই লোক বলার বাপের হত্যার বিচার পাইছে। বিচারকের কাছে যাওয়া কঠিন। কোন কৌশলে যদি বিচারকের কাছে যেও পড়ে, যাওয়ার পরে যদি বলে, বিচারক তিনজন লোককে মেরেছিল, আপনি তাকে হত্যার রায় দিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু যেই লোকের বাপ মারা গিয়েছিল ওই লোকের দ্বারা ওই লোক বলছে নাই বিচার পাইছে, তাহলে আমার খালু আর ফুপার কি হলো, আপনি একটু বিচার করে দেন। ঠান্ডা মাথায় বুঝে থাকলে বলেন তো, দুনিয়ার কোনো মানুষকে একবার যদি ফাঁসি দেওয়া হয়, ওই ফাঁসি দেওয়ার পরে দুনিয়ার কোনো আদালত বা দুনিয়ার কারো ক্ষমতা আছে নাকি দ্বিতীয়বার ওই ব্যক্তিকে জীবন দিয়ে তার বিচার করা? ভালো করে এই জন্য বোঝেন, দুনিয়ায় আপনার প্রাপ্তি হোক অথবা শাস্তি হোক, প্রপারলি কখনো বিচার হয় না। এই জন্য কিয়ামত বা পরকাল এইটা আপনার আমার জীবনের অন্যতম অনুষঙ্গ। এই দিবস আছে, আমরা ঈমান আনি, কিন্তু আল্লাহ নবীর কাছে এসে একজন বলল, একদল লোক বলতে শুরু করলো, মা ইয়ানজুরুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করতেছে নবীর মাধ্যমে, ওয়া ইয়াকুলু